আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি রান্না করেছি লুটুস। দেখেন, কোকোলার লুটুস আমি সবজি দিয়ে বাচ্চাদের রান্না করে দেব। প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর আমি ঠান্ডা পানি দিয়ে ওটা ধুয়ে নিলাম যাতে গলে না যায়। এরপরে আমি বটবটি নিচ্ছি, অর্ধেক শসা নিচ্ছি, দুটো টমেটো নিচ্ছি, সাথে কিছু চিকেন নিচ্ছি, তারপর 3টে ডিম নিচ্ছি। প্রথমত আমি ডিম 3টেকে তেলে ভেজে নেব। দিয়েছি লবণ। তারপর ডিম 3টে আমি যেহেতু একা হাতে ভিডিও করেছি, নিজে রান্না করেছি, নিজেই ভিডিও করেছি, এর জন্য ডিম 3টে আগে পাতে ভেঙে নিছি। তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা। ডিমের ভিতরে ম্যাগি মশলাটা দিলে খুব ভালো হয়। এভাবে ডিমটা ছাড়িয়ে নেবেন খুচুন দিয়ে। তারপরে ডিমটা নামিয়ে তারপরে দেব হলো তেল। তেল দেওয়ার পর আমি এখন তেলটা গরম হলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিকেনটা একটু তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব। করে নেওয়ার পরে ম্যাগি মশলা দিলাম আমি একটু, যাতে এটা ঘ্রাণ হয় বা মশলাটা চিকেনের সাথে মিশে, এর জন্য। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা আমি চিকেনের সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, ভালো করে একটু তেলে ভাজা ভাজা করে। তারপর আমি তেল ওপর সবজি দিয়ে দেবো, সবজিগুলো ভালো করে। এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলা আর লুডুসের মশলা দিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি একটু ঢেকে দেবো, অল্প আসে দেবো। অল্প তেলে দিয়ে সিদ্ধ হয়ে গেছে আমার সবজি। সিদ্ধ হওয়ার পরে এই যে দেখেন, আমি ভালো করে নেড়ে চেড়ে সবজি সিদ্ধ হয়ে গেছে, ভালো সুন্দর তেলে ভাজা ভাজা হয়েছে। আমি এখন ডিমটা দিয়ে দিব, ভাজা ডিমটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো ছাড়িয়ে নিয়ে, যদি একটু দলা পেতে যায় গরম তেলে দলাটা ছুটে যাবে, অল্প অল্প করে এটা তো আপনার ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখেন। তারপর আমি দিয়ে দেবো লুডুসের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শেষে দিয়ে দেবো সস। আমার সসটা শেষ হয়ে গেছে, যা ছিল সসটা দিলে একটু কালার হয়। দেখেন আমার লুডুস